গল্পটি শুরু হয় জাপানে, যেখানে 2 লক্ষেরও বেশি শক্তিশালী নিনজা রয়েছে। বাইরে থেকে তারা সাধারণ মানুষের মতোই মনে হয়, কিন্তু বাস্তবে তারা ভীষণ বিপজ্জনক জীবনযাপন করে। সুজুকি একজন নিম্ন স্তরের নিনজা, যে সাধারণ সমাজে মিশে থেকে একটি ম্যাগাজিনের সম্পাদক হিসাবে কাজ করে। একদিন হঠাৎ সে একটি গোপন বার্তা পায়। সে দ্রুত একজন লেখকের কাছ থেকে বিদায় নিয়ে একটি সেতুর দিকে ছুটে যায়। সেখানে পৌঁছে সে লক্ষ্য করে একজন রুশ লোককে, যে নিনজা শিকারী হিসাবে পরিচিত। তাকে হত্যা করার মিশনই সুজুকির ওপর দেওয়া হয়েছে। লোকটি সুজুকির দিকে গুলি চালাতে শুরু করে, কিন্তু সুজুকি দ্রুত বুলেট এড়িয়ে যায়। এরপর সে পাল্টা আক্রমণ করে। তার পায়ের গোড়ালি দিয়ে আঘাত হানতেই তা মুহূর্তের মধ্যে 2টি ধারালো ছুরিতে রূপ নেয়। লোকটি অল্পের জন্য সেই আক্রমণ থেকে বেঁচে যায় এবং আবারও গুলি চালাতে থাকে। সুজুকি আবারও এড়িয়ে গিয়ে তার দিকে একাধিক নিনজা স্টার নিক্ষেপ করে। তারপর সে কাছে গিয়ে তার গলায় লাথি মারে। এত কিছুর পরেও লোকটি থামার কোনো লক্ষণ দেখায় না। এমনকি সুজুকির বৈদ্যুতিক ব্যাটানও তাকে প্রভাবিত করতে ব্যর্থ হয়, আর সে সুজুকিকে মাটিতে ফেলে দেয়। আরেকজন নিনজা দূর থেকে এই লড়াইটি পর্যবেক্ষণ করছিল। তার নাম কেটিও। সে একজন উচ্চ পদস্থ নিনজা। সে ঠিক তখনই লোকটিকে গুলি করতে যাচ্ছিল। এমন সময় হঠাৎ একটি টুথপিক এসে তার বাহু ভেদ করে। সে ঘুরে তাকাতেই দেখতে পায় একজন তরুণ তার দিকে দৌড়ে আসছে। এই তরুণটিও একজন নিনজা। তার নাম কুরো। কুরো খুব সহজেই সেই রুশ লোকটিকে পরাস্ত করে এবং চোখ হোল্ড দিয়ে তার জীবন শেষ করে দেয়। এরপর সে সুজুকিকে জানায় যে সে চলে যাচ্ছে, বাকি কাজ সে সামলে নিতে পারবে। সুজুকি হতবাক হয়ে যায়। সে ভাবে, এমন মানুষ আবার কে যে নিজের কাজের কৃতিত্ব অন্যের হাতে ছেড়ে দিয়ে চলে যায়? কুরো শান্তভাবে উত্তর দেয়, সে বেশি কাজ করতে চায় না, শুধু বাড়ি গিয়ে ঘুমাতে চায়। কুরো অত্যন্ত দক্ষ হলেও ভীষণ অলস। সে নিঃশব্দে ঘটনাস্থল ত্যাগ করে। কুরো থাকে একা একটি পুরনো ও সস্তা বাড়িতে বসে বিরক্ত হলে সে টুথপিক এমন জোরে ফুঁ দিয়ে ছোড়ার অনুশীলন করে যেন তা তীরের মতো ব্যবহার করা যায়। হঠাৎ কেউ নিঃশব্দে তার ঘরে প্রবেশ করে। সে হলো তার সিনিয়র কো, যে তার জন্য একটি মিশন নিয়ে এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিছু বিদ্রোহী নিনজা একত্রিত হয়ে একটি ভয়ঙ্কর সংগঠন গড়ে তোলে, যার নাম আন্ডারগ্রাউন্ড নিনজা। গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে তারা জোন হাই স্কুলে অনুপ্রবেশ করে সেটির নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। এই স্কুলটি একটি বিশেষ এলাকায় অবস্থিত, যেখানে একসময় পরিত্যক্ত নাটানো মিলিটারি স্কুল ছিল। ধারণা করা হয় যুদ্ধকালীন অনেক গোপন তথ্য এখনও সেখানে লুকিয়ে আছে। কুরোর মিশন হল গোপনে সেখানে প্রবেশ করে দলটির আসল উদ্দেশ্য উদ্ঘাটন করা। তাকে সহায়তা করার জন্য কুরোকে একটি বিশেষ স্যুট দেয়। এই স্যুটটি তাকে অদৃশ্য হতে সাহায্য করে, তবে কেবল বাইরের স্তরে। স্যুটটি পরীক্ষা করতে করতে এবং সময় কাটাতে গিয়ে কুরো শুনতে পায় তার এক বন্ধু টয়লেট পেপারের জন্য ডাকছে। টয়লেট পেপারটি বসার জায়গা থেকে অনেক দূরে রাখা ছিল। সে কুরোকে সতর্ক করে দেয়, কুরো যদি তার দিকে তাকায় তাহলে সে তাকে মারবে। তার নির্দেশ মেনে কুরো দেয়াল ঘেঁষে উঠে তার দিকে না তাকিয়েই এগোয়। খুব সাবধানে সে টয়লেট পেপারটি পৌঁছে দেয়, কিন্তু যখন সে সেটি তার হাতে দিতে ঘুরে দাঁড়ায় তখনই সে সজোরে চড় খায়। পরদিন সকালে কুরো জুডেন হাই স্কুলে পৌঁছায়। যখন সে জানতে পারে যে তাকে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে, তখন সে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। এক মুহূর্তের জন্য তার মনে হয় এই সব ঝামেলা নেওয়ার কোনো মানেই নেই। সে সিদ্ধান্ত নেয় যে মিশনটা শেষ করেই সে এখান থেকে চলে যাবে, কিন্তু তারপরই কাটোর ভয় তাকে তাড়া করতে শুরু করে। কুরো ভাবতে থাকে সে কিভাবে সম্ভবত ভর্তি পরীক্ষায় পাশ করবে। ক্লান্ত কিন্তু সুদর্শন মুখ নিয়ে কুরো দ্রুতই নজর কেড়ে নেয় নাগুচির, যে একজন ছাত্র আবারও পরীক্ষা দিচ্ছে। ক্লাসরুমে ঢুকে কুরো মাথা নিচু করে চারপাশ ঘুরে দেখে, তারপর নাগুচির পাশে গিয়ে বসে। তার দৃঢ় বিশ্বাস সংগঠনের সদস্যরা তার আসার আগেই সব প্রস্তুতি সেরে ফেলেছে। তারা মেঝের উপর ছড়িয়ে রাখা রঙিন চালের দানা দিয়ে একটি উত্তরসূচি তৈরি করেছে। কুরো যখন উত্তর লেখা শুরু করে, হঠাৎ নাগুচি চিৎকার করে ওঠে। সে ভাবে চালের দানাগুলো কোনো ধরনের পোকামাকড়। শিক্ষক তাকে বলেন যদি বিরক্ত লাগে তাহলে সেগুলো পরিষ্কার করে ফেলতে। কুরো বুঝতে পারে এখন কিছু একটা করতেই হবে। সে ইরেজার ফেলে দেয়, সেটি তুলতে নিচু হয় এবং কৌশলে একটি কাগজের ছোট বল খড়ের ভেতরে ঢুকিয়ে নেয়। এরপর সে সেটি নাগুচির দিকে নিশানা করে ছুঁড়ে মারে। নাগুচি চিৎকার করে বলে ওঠে কেউ নাকি এইমাত্র তাকে ছুঁয়েছে। সে এমনকি শিক্ষককেও বিকৃত বুড়ো লোক বলে অভিযোগ করতে শুরু করে। শিক্ষক শান্তভাবে জবাব দেন যে তার হাত এত লম্বা নয়। এই তর্ক চলতে থাকলেও কুরো খুব দ্রুত একের পর এক উত্তরপত্র পূরণ করতে থাকে। কিন্তু সে যখন গণিত পরীক্ষাটি শেষ করতে যাচ্ছে, ঠিক তখনই শিক্ষক দৌড়ে নাগুচির কাছে যান